বন্ধুরা, এখান থেকেই আমি আপনাদেরকে সিক্রেট ৫ টা সেটিং সম্পর্কে বলবো এবং এই সেটিং গুলোর কোনটার কি কাজ সে সম্পর্কেও বিস্তারিত আলোচনা করব। আসসালামু আলাইকুম। টেকনোলজি বয় চ্যানেলের নতুন আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আমি স্বপন আছি আপনাদের সাথে। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে অ্যান্ড্রয়েড ফোনের লুকানো ৫ টি সিক্রেট সেটিং নিয়ে বিস্তারিত আলোচনা করব। সেই সাথে দেখাবো কিভাবে আপনি সেই লুকানো সেটিং গুলো ব্যবহার করবেন। যেহেতু সেটিং গুলো সাধারণ ইউজারদের থেকে অনেকটাই আলাদা রাখা হয়েছে, সেহেতু সেটিং গুলো কতটা ডেঞ্জারাস আর গোপন আর গুরুত্বপূর্ণ আশা করি তা আপনারা বুঝতে পেরেছেন। সিক্রেট এই সেটিং গুলো নিয়ে ভিডিও শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন। আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল করে দিবেন। বন্ধুরা, ভিডিওর শুরুতেই সবগুলো সিক্রেট সেটিং এর অথবা মেইন পার্ট হিসেবে থাকছে ডেভেলপার অপশন। মূলত এই অপশনটি সেটিং এর মধ্যে আমরা সাধারণভাবে খুঁজে পাবো না। তাই শুরুতেই আপনাকে আপনার ফোনের ডেভেলপার অপশনটি অন করে নিতে হবে। তো এর জন্য আপনি আপনার ফোন থেকে এই সেটিং অপশনটি বের করে নিবেন। আমি আশা করি আপনারা সকলেই এই সেটিং অপশনটি কিভাবে এবং কোথায় থাকে তা বের করতে পারবেন। তাই আমি এই অপশনটি আর দেখালাম না। এজন্য আমরা সেটিং অপশনে ক্লিক করব। সেটিং অপশনে ক্লিক করার পর আপনারা যদি এই সার্চ বারে ক্লিক করে ডেভেলপার অপশনটি লেখেন, তাহলে সাধারণভাবে আপনার ফোনে কিন্তু এই ডেভেলপার অপশনটি আসবে না। তো দেখুন, আমার ফোনে কিন্তু এখানে ডেভেলপার অপশন নামে একটি অপশন চলে এসেছে। এই অপশনটি আপনারা যদি আপনাদের ফোন থেকে অন না করেন, তাহলে আপনারা ডেভেলপার অপশন লিখে সার্চ করলে এই অপশনটা খুঁজে পাবেন না। তো আপনাদের এই সিক্রেট সেটিং গুলো দেখার আগে অবশ্যই আপনি আপনার ফোন থেকে ডেভেলপার অপশনটি খুঁজে অন করে নিবেন। তাহলে আপনি খুব সহজেই এই সিক্রেট ৫ টি সেটিং এর সুবিধা উপভোগ করতে পারবেন। তো চলুন এবার আমরা দেখে নিই কিভাবে আপনিও আপনার ফোন থেকে ডেভেলপার অপশনটি অন করবেন। তো এর জন্য আপনারা একটু ব্যাকে আসবেন। এবার আপনারা এখান থেকে অ্যাবাউট ফোন অপশনে ক্লিক করবেন। তারপর আপনারা একটু নিচে MIUI ভার্সন নামে একটি অপশন দেখতে পাবেন। যদি আপনি একজন Xiaomi ইউজার হয়ে থাকেন, তাহলে শুরুতেই আপনি এই অপশনটি দেখতে পাবেন। যদি আপনি Xiaomi ইউজার না হয়ে থাকেন, তাহলে আপনার ফোনে এই অপশনটি আপনি MIUI ভার্সন হিসেবে দেখতে পারবেন না। এখানে আপনি অন্য কোনো নাম অথবা অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে দেখতে পাবেন। তো আপনার ফোনে অ্যান্ড্রয়েড ভার্সন লেখা থাকুক কিংবা MIUI ভার্সন লেখা থাকুক, এই ভার্সনটিতে আপনি খুব অল্প সময় অর্থাৎ ২-১ সেকেন্ডের মধ্যে ৭ বার প্রেস করবেন। আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি ঠিক এভাবেই ৭ বার ট্যাপ করবেন। করলে নিচে এরকম লেখা ভেসে উঠবে। তো এখানে আপনি যখন নিয়মিত ৭ বার কয়েক সেকেন্ডের মধ্যে প্রেস করবেন, তখন এখানে দেখাবে কনগ্রাটস ইউ আর ডেভেলপার মোড। তো আপনারা যখন আপনাদের ফোন থেকে এই ডেভেলপার অপশনটি অন করে নিবেন, তখন আপনারা বাম কর্নার একদম উপরে তীরের মতো আইকনে ক্লিক করে সেটিং এ আবারও ব্যাক চলে আসবেন। এবার আপনারা আপনাদের ফোনের এই সার্চ অপশনে ক্লিক করবেন। সার্চ অপশনে ক্লিক করার পর ডেভেলপার অপশন লিখে সার্চ করবেন। ডেভেলপার অপশন লিখে সার্চ করার পর আপনাদের সামনেও আপনাদের ফোনের এইরকম ডেভেলপার অপশনটি শো করবে। তারপর আপনারা সেই অপশনটির ভিতরে যাবেন। বন্ধুরা, এখান থেকেই আমি আপনাদেরকে সিক্রেট ৫ টা সেটিং সম্পর্কে বলবো এবং এই সেটিং গুলোর কোনটার কি কাজ সে সম্পর্কেও বিস্তারিত আলোচনা করব। আশা করি আজকের আলোচনার ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে। তো এবার আপনারা স্ক্রল করে একটু নিচে আসবেন। স্ক্রল করে একটু নিচে আসার পর এখান থেকে ইউএসবি ডিবাগিং এই অপশনটি পেয়ে যাবেন। তো আপনারা যারা সাধারণভাবে নরমাল ফোন ইউজ করেন অথবা আপনাদের ফোনে যারা প্রায় সময় কম্পিউটারের সাথে কানেক্ট করে থাকেন, তাদের জন্য এই অপশনটি খুব গুরুত্বপূর্ণ একটি সেটিং হতে যাচ্ছে। কারণ আপনার ফোনে যদি কম্পিউটার থেকে ক্যাবেলের মাধ্যমে কানেকশন করার পরও আপনার ফোনের সাথে কম্পিউটারের কেবলটি কানেক্টেড না হয়, তাহলে আপনি এই ইউএসবি ডিবাগিং মোডটি অন করে দেখতে পারেন। অনেকের ফোনেই আছে ইউএসবি ডিবাগিং মোড যতক্ষণ পর্যন্ত অন না করবে, ততক্ষণ পর্যন্ত তাদের ফোনে কম্পিউটারের সাথে অথবা তাদের ফোনে যেকোনো রকমের ইউএসবি কানেক্ট হবে না। আপনি যদি আপনার ফোনে কোনো রকম ইউএসবি দিয়ে কানেক্ট করতে চান, তাহলে অবশ্যই আপনার ইউএসবি ডিবাগিং মোডটি অন করে নিতে হবে। নয়তো এমন অনেক ফোনই আছে যেগুলোতে সিস্টেম করা থাকে আপনি যতক্ষণ পর্যন্ত ইউএসবি ডিবাগিং মোডটা অন না করবেন, আপনার ফোন ইউএসবি সাপোর্টেড ফোন হওয়ার পরেও আপনার ফোনে সেই ইউএসবিটি সাপোর্টেড হবে না। তাই আপনি যদি আপনার ফোনে ইউএসবি কানেক্ট করার পরও সেই ইউএসবিটি কানেক্টেড না হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনি ডেভেলপার মোডটি অন করে এই ইউএসবি ডিবাগিং মোডটি অন করে দেখতে পারেন। এর মাধ্যমে হয়তো আপনার ফোনের ইউএসবি ডিবাগিং মোডটি কানেক্টেড হয়ে যেতে পারে। তো এখানে ক্লিক করার পর আপনাদের কাছে ঠিক এরকম একটি ওয়ার্নিং চলে আসবে। এই ওয়ার্নিং এ আপনাকে বোঝানো হবে যে আপনি যদি এই মোডটি অন করে নেন, তাহলে যে কেউ ইউএসবি ডিভাইসের মাধ্যমে আপনার ফোন থেকে সকল প্রকারের ইনফরমেশন নিয়ে নিতে পারবে। যেমন ইনফরমেশন গুলোর মধ্যে থাকবে পিকচার অথবা ইমেজ, ভিডিও, অডিও সহ যেকোনো ফাইল সেই ইউএসবি পেন ড্রাইভের মাধ্যমে খুব সহজেই নিতে পারবে। তো
তো এরকম ডেঞ্জার শো করলে আপনার একটু নিচে টিক চিহ্ন বারে ক্লিক করে নিচ থেকে ওকে অপশনে ক্লিক করে দিবেন। তাহলেই এই ইউএসবি ডিবাগিং মোডটি অন হয়ে যাবে। তো এবার আপনারা স্ক্রল করে আরেকটু নিচে আসবেন। স্ক্রল করে আরেকটু নিচে আসার পর এখানে আপনারা পয়েন্টার লোকেশন নামে একটি অপশন দেখতে পাবেন। আপনি যখন আপনার ফোনের স্ক্রিনের কোথাও টাচ করবেন, তখন আপনার সেই স্ক্রিনে আপনার ফিঙ্গারপ্রিন্টের টাচের জায়গাগুলো শো করাবে। অর্থাৎ আপনি কখন কোথায় টাচ করছেন তা আপনি এই অপশনটির মাধ্যমে খুব সহজেই দেখতে পাবেন। মনে করুন আপনার সবসময় স্ক্রিন রেকর্ড করার অত্যন্ত প্রয়োজন হয়। যেমন আপনি ভিডিও এডিটর অথবা ভিডিও কনটেন্ট ক্রিয়েটর কিংবা গেম খেলেন এরকম ইউজার আপনি। আপনি আপনার ইউজারদের দেখাতে চাচ্ছেন আপনি কখন কোথায় সার্চ করছেন এটি আপনার ইউজাররাও দেখুক। এজন্য আপনি এই পয়েন্টার লোকেশন অপশনটি অন করে দিতে পারেন। এর মাধ্যমে দেখুন আমি যদি এটি অফ করে দেই তাহলে আমি আমার স্ক্রিনের কোথাও ক্লিক করলে একটি গোল পয়েন্টার অপশনের মতো কোনো অপশন দেখতে পাচ্ছি না। আমরা যখন এই পয়েন্টার লোকেশনটি অন করে দেব, তখন আমরা এখান থেকে আমার ফোনের স্ক্রিনের কখন কোথায় টাচ করছি তা সম্পূর্ণভাবে দেখা যাবে। এছাড়াও আপনারা যদি এই পয়েন্টার লোকেশন অপশনটি অফ করে দিয়ে শো ট্যাবস অপশনটি অন করে দেন, দুটিরই কাজ কিন্তু সেম। একটি আপনাকে লিখিত আকারে দেখাবে, অন্যটি আপনাকে শুধুমাত্র পয়েন্ট অর্থাৎ গোলাকার আকৃতির আকারে দেখাবে। এজন্য আপনি এখান থেকে একটু নিচে লক্ষ্য করুন, এখানে আমার একটি সাদা বোতাম দেখা যাচ্ছে। এই বোতামটি যতক্ষণ পর্যন্ত দেখা যাবে ততক্ষণ পর্যন্তই এই শো ট্যাবস অপশনটি আপনার ফোনের জন্য কাজ করবে। তো আপনার এই সাদা বোতামটি যদি প্রয়োজন না হয় তাহলে আপনি এখান থেকে শো ট্যাবস অপশনটি অফ করে দিবেন। তবে এটি সবার জন্য কাজ নাও করতে পারে। যারা কনটেন্ট ক্রিয়েটর, ভিডিও এডিটর অথবা গেমিং করে তাদের জন্য এই অপশনটি কাজে লাগতে পারে। যার কারণে আমি এই সেটিংটি আপনাদের দেখিয়ে দিলাম। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারেন। স্ক্রল করে আরেকটু নিচে নামলে এখান থেকে আপনারা উইন্ডো অ্যানিমেশন স্কেল নামে একটি অপশন দেখতে পারবেন। তারপর ট্রানজিশন অ্যানিমেশন স্কেল নামে আরেকটি অপশন দেখতে পারবেন। আবারও অ্যানিমেটর ডিরেকশন স্কেল নামে আরেকটি অপশন দেখতে পাবেন। এই ৩ টি অপশনের কাজ মূলত একই। আপনার একটি আরেকটির পরিপূরক হিসেবে এই ৩ টি অপশন দেওয়া হয়েছে। এখান থেকে আপনি যখন আপনার ফোন ওপেন করবেন তখন দেখবেন আপনার ফোন ফুলের পাপড়ির মতো ফুলে গিয়ে স্ক্রিন অন করে। যেমন আমার এখানে অ্যানিমেশন স্কেলটি অফ আছে জন্য আপনারা দেখতে পাবেন না। আমি যদি এই উইন্ডো অ্যানিমেশন স্কেলটি 1x করে দেই তাহলে আমি যখন এখান থেকে ব্যাক যাব তখন কিন্তু আমার এই স্ক্রিনটি একটু অ্যানিমেশন হিসেবে দেখাবে। যেমন দেখুন আমার এই স্ক্রিনটি বাম দিক থেকে ডান দিকে চলে গেল। এবার আমরা যদি আবারও ডেভেলপার অপশনে ক্লিক করি তাহলে আমাদের এই স্ক্রিনটি ডান দিক থেকে বাম দিকে চলে আসবে। তো আপনারা একটু ভালো করে খেয়াল করুন, আমি যদি আমার ডেভেলপার অপশনটিতে ক্লিক করি আমার স্ক্রিনটি কিন্তু ডান দিক থেকে বাঁ দিকে খুলে আসলো। মূলত এই অ্যানিমেশনটার জন্য এই অ্যানিমেশন স্কেলটি ব্যবহার করা হয়েছে। আপনি যদি চান আপনার ফোনটি কোনো অ্যানিমেশন না দেখে যখন ক্লিক করবে সরাসরি সেই অপশনটি ওপেন করবে অর্থাৎ আপনার ফোনকে আগের তুলনায় আরো বেশি ফাস্ট করতে চান তাহলে আপনি এই উইন্ডোজ অ্যানিমেশন স্কেলগুলো ব্যবহার করতে পারেন। আমি শুরুতেই বলে রাখছি এই অপশনগুলো ৩ টি একটি অপরটির পরিপূরক হিসেবে কাজ করে। আপনি একটি যদি অফ করে দেন তাহলে বাকি দুটি অফ না করা পর্যন্ত এই অপশনটি ব্যবহার করে খুব একটা বেশি মজা পাবেন না। তো আমি আপনাদের সাজেস্ট করব আপনারা যখন এই অপশনটি ব্যবহার করবেন তখন অবশ্যই একসাথে ৩ টিরই সেম রাখার চেষ্টা করবেন। এভাবে আপনারা আপনাদের ফোন কিছুটা হলেও ফাস্ট করে নিতে পারবেন। তো এবার আমরা ৪ নম্বরে আরো একটি জিনিস শিখব সেটা হচ্ছে স্মল উইথ অর্থাৎ যেটাকে আমরা সকলেই ডিপি নামে চিনি। আপনি যদি একজন হাইলি গেমার হন তাহলে এই ডিপি নামটি আপনার কাছে খুব পরিচিত একটি অপশন মনে হবে। আমরা যারা গেমিং করি তারা আমাদের ফোন থেকে যদি ডিপিআই অনেক বেশি হাই করা হয় তাহলে এখান থেকে বুঝি আমাদের গেমের হেডটা অনেক বেশি লাগবে। অর্থাৎ আমরা যদি আমাদের ফোনের ডিপিআই যত বেশি করব বা ডিপিআই যত কম করব আমাদের এই লেখাগুলো তত বেশি ছোট কিংবা বড় হবে। অর্থাৎ আমরা যদি গেমিং করি আমাদের ডিপিআই যদি আমরা বেশি দেই তাহলে আমাদের এই লেখাগুলো অনেকটাই ছোট হয়ে আসবে। যার ফলে আমরা যখন গেম প্লে করব তখন আমাদের গেম প্লের মুভমেন্ট স্পিড এবং হেডশট রেট অনেকটাই বেড়ে যাবে। আগে যদি গেম প্লেতে আমাদের ১০ টা গুলির মধ্যে ৭ টা গুলি বডিতে লাগে ৩ টি হেডে লাগতো। যখন আমরা ডিপিআই অনেক বেশি হাই করব তখন আমাদের এই লেখাগুলো ছোট হয়ে যাবে এবং ১০ টা গুলির মধ্যে মিনিমাম ৯ টা গুলি এনিমির হেডে লাগার চান্স অনেক বেড়ে যাবে। মূলত আমিও এখানে অনেকটাই ডিপিআই ইউজ করি। তো এখান থেকে আপনি আপনার ইচ্ছামতো ডিপিআই দিয়ে এই অপশনটি ছোট কিংবা বড় করে নিতে পারবেন। আপনি আপনার ইচ্ছামতো ডিপিআই দেওয়ার পর নিচ থেকে ওকে অপশনে ক্লিক করে ডিপিআইটি সেটিং করে নিবেন। তবে আমি এখানে বলে রাখি আপনারা কখনোই ডিপিআই দেওয়ার সময় 9999 ডিপিআইটি দিবেন না। কারণ 99 ডিপিআই দেওয়ার কারণে আপনার ফোনটি সাথে সাথেই ক্র্যাশ করে নিতে পারে। সো এই বিষয়ে আপনারা একটু সতর্ক থাকবেন। এবার আপনারা স্ক্রল করে আরেকটু নিচে আসবেন।
স্ক্রল করে আরেকটু নিচে আসার পর এখান থেকে আপনারা ডন্ট কিপ অ্যাক্টিভিটিস নামে আরো একটি অপশন দেখতে পাবেন। ডন্ট কিপ অ্যাক্টিভিটিস অপশনটির গুরুত্ব অনেক বেশি। আমরা যারা সারাদিন ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকি তারা এই বিষয়টি খুব ভালোভাবেই জানেন যে ফোনের সাথে ডাটা কানেক্টেড থাকলে আমাদের WhatsApp, ইমো, Facebook সহ সকল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমাদেরকে অ্যাক্টিভ দেখায়। তবে এই বিষয়টি যতটাই বিভ্রান্তকর ততটাই বেশি মারাত্মক হয়ে ওঠে যখন আমাদের পরিচিত কেউ আমাদের কোনো একটি সোশ্যাল মিডিয়াতে মেসেজ করে তখন আমাদের অ্যাক্টিভিটি সেখানে উপস্থিত দেখায়। তবে আমরা তার মেসেজটি সঠিক সময়ে রিপ্লাই না দেওয়ার কারণে সে অনেকটাই আমাদের সাথে বাকবিতর্কে জড়িয়ে পড়ে, যেটি আমাদের জন্য অত্যন্ত দুঃখের একটি বিষয়। তবে আপনারা চাইলে এখন থেকে শুধুমাত্র যে অ্যাপটিতেই নিজের অ্যাক্টিভিটি বজায় রাখতে চাইবেন সেই অ্যাপটিতেই নিজের অ্যাক্টিভিটি বজায় থাকবে। অর্থাৎ আপনি যখন যে অ্যাপটি ব্যবহার করবেন শুধুমাত্র সেই অ্যাপটি অ্যাক্টিভেট থাকবে এবং বাকি অ্যাপগুলো সাথে, সাথে বন্ধ হয়ে যাবে। তো এর জন্য আপনারা যদি এই অপশনটি অন করে দেন তাহলে আপনি যখন ইন্টারনেটের সাথে কানেক্ট থাকবেন তখন যদি আপনি ফেসবুকটি ব্যবহার করেন তাহলে বাকি WhatsApp, ইমো সহ আপনার ফোনের সকল ইন্টারনেট ইউজেস অ্যাপগুলোর অ্যাক্টিভিটি বন্ধ হয়ে যাবে। যার ফলে সেগুলোতে আপনাকে অ্যাক্টিভ দেখাবে না। এমনকি আপনি যদি সেই আপনার ব্যবহার করা অ্যাপটি থেকেও বেরিয়ে আসেন তাহলে তার কিছুক্ষণের মধ্যে সেই অ্যাপটির অ্যাক্টিভিটিও বন্ধ হয়ে যাবে। যার ফলে সেই অ্যাপটিও আর আপনার ফোন থেকে অথবা আপনার ইন্টারনেট থেকে ডাটা নিতে পারবে না। যার কারণে সেই অ্যাপের অ্যাক্টিভিটিও বন্ধ হয়ে যাবে। এই অপশনটি আমাদের সাধারণ ইউজারদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি অপশন হবে বলে আমি মনে করি। এই অপশনটি আপনার প্রয়োজন হলে আপনি অবশ্যই এই অপশনটির ব্যবহার করতে পারেন। এরপর আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অপশন হলো ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট। এটি আমাদের ভিডিওর মূল একটি আকর্ষণ। আপনার ফোন যদি একটি নরমাল ফোন হয়ে থাকে তাহলে এই অপশনটি আপনার ফোনের জন্য বেস্ট একটি অপশন হতে চলেছে। কিভাবে বেস্ট অপশন এই বিষয়টি আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করি। আপনারা একটু মনোযোগ দিন। মনে করুন আপনার ফোনটি 1 জিবির একটি ফোন। এখন আপনি আপনার ফোনে অনেকগুলো অ্যাপ ব্যবহার করেন। এক্ষেত্রে আপনার ফোনটি স্লো হয়ে যাবে, এটি স্বাভাবিক। এখন আপনি সাপোজ Facebook, WhatsApp, ইমো এই জিনিসগুলো ব্যবহার করেন কিংবা গেমিংও করেন। আপনি যখন Facebook থেকে বের হয়ে আলাদা একটি অ্যাপে যাবেন তখন আপনার একসাথে ২ টি অ্যাপ চলমান থাকবে। এমনকি আপনি যখন সেই অ্যাপ থেকেও বের হয়ে আরো একটি অ্যাপে আপনার ফোন দিয়ে লগইন করবেন তখন সেই অ্যাপটির অ্যাক্টিভিটিও চালু হয়ে যাবে। তার মানে আপনার ফোনে একই সময় ৩ টি অ্যাপ রানিং অবস্থায় থাকলো। এজন্য আপনার ফোনটি আগের তুলনায় আরো বেশি স্লো হয়ে যাবে। মূলত এই সমস্যাটির সমাধানই করার জন্য এই ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট অপশনটি দেওয়া হয়েছে। আপনি যদি চান আপনার ফোনে যখন আপনি যে অ্যাপটি ব্যবহার করবেন তখন শুধুমাত্র সেই অ্যাপটির অ্যাক্টিভিটি রানিং থাকবে সেটিও আপনি এই অপশনটি দ্বারা করতে পারেন এবং আপনি যখন সেই অ্যাপ থেকে বেরিয়ে আসবেন সেই অ্যাপের অ্যাক্টিভিটিটা বন্ধ হয়ে যাবে এই অপশনটি আপনি এখান থেকে বাছাই করে দিতে পারবেন। যার ফলে আপনার ফোন স্লো হওয়ার মতো কোনো সমস্যাই হবে না। আপনি যখন যে অ্যাপটি চালাচ্ছেন শুধুমাত্র তখন সেই অ্যাপটি চলছে এবং যখন যে অ্যাপ থেকে বেরিয়ে আসছেন সেই অ্যাপটি সাথে সাথেই বন্ধ হয়ে যাচ্ছে। যার ফলে আপনার ফোন আগের তুলনায় তুলনামূলকভাবে অনেকটাই ফাস্ট থাকবে। এক্ষেত্রে আপনার ফোন ল্যাগিং কিংবা হিটিং ইস্যু সমস্যার সমাধান হতে পারে। এজন্য আপনারা এখান থেকে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট অপশনটিতে ক্লিক করবেন। এরপর আপনি অ্যাটমোস্ট 1 প্রসেস অপশনটিও দিয়ে রাখতে পারেন। অর্থাৎ আপনি যখন যে অ্যাপটিতে ঢুকবেন তখন শুধুমাত্র সেই অ্যাপটি রানিং থাকবে। বাকি সব অ্যাপ আপনার ফোন থেকে স্টপ হয়ে যাবে। মানে আপনি যখন সেই অ্যাপটি থেকে বেরিয়ে আসবেন তখন সেই একটা অ্যাপই রান থাকবে আপনার ব্যাকগ্রাউন্ডে। বাকি অ্যাপগুলো বন্ধ হয়ে যাবে। তো আমি যেহেতু আমার ফোনের সাথে সামঞ্জস্য রেখে স্ট্যান্ডার্ড লিমিট অপশনটি বাছাই করে রেখেছি যাতে আমার ফোনের সাথে সামঞ্জস্য থেকে সেই অ্যাপগুলো আমার ব্যাকগ্রাউন্ডে রানিং হয়। কারণ আমি অনেক সময় ভিডিও এডিটিং করি। এই অপশনগুলো আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ অপশন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। অ্যান্ড্রয়েড ফোনের লুকানো সেরা ৫ টি সিক্রেট সেটিং। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিও থেকে নতুন অনেক কিছুই জানতে ও শিখতে পারলেন। যদি আপনাদের এই ভিডিও থেকে কিছুটা উপকার হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নিয়মিত নতুন, নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।